বাংলাদেশ ও ভারতের মধ্যকার পানি বণ্টন ইস্যু আবারও নতুন করে আলোচনায় এসেছে। গঙ্গার পানির ন্যায্য হিস্সা, ফারাক্কা ব্যারাজের প্রভাব এবং ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। এর মধ্যে প্রায় $2.8 বিলিয়ন পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এটি ভবিষ্যতে পানি সংকট মোকাবেলায় বাংলাদেশের কৌশলগত প্রস্তুতির অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হবে রাজবাড়ীর পাংশা এলাকায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্ষাকালে পদ্মা নদীর পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তা সরবরাহ করা হবে। এতে লবণাক্ততা কমানো, নদী পুনরুজ্জীবন, কৃষি সেচ, মৎস্য সম্পদ সংরক্ষণ, নৌ চলাচল এবং সুন্দরবনের স্বাদু পানির প্রবাহ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার বলছে ব্যারেজে প্রায় ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এর মধ্যে অন্তত ৫টি গুরুত্বপূর্ণ নদী পুনরুজ্জীবিত হবে। এছাড়া প্রায় ২৮ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে। তবে প্রকল্পটির গুরুত্ব শুধু কৃষির মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক বাস্তবতা। কারণ বাংলাদেশ ক্রমশ বুঝতে পারছে যে শুধুমাত্র কূটনীতির ওপর নির্ভর করে ভারতের কাছ থেকে পর্যাপ্ত পানি নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাস্তবে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি বিশেষজ্ঞদের মতে ভারতের ফারাক্কা ব্যারেজ চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গড়াই, মধুমতি ও ইছামতি নদীতে পলি জমেছে, নাব্যতা কমেছে, লবণাক্ততা বেড়েছে এবং মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নদী নির্ভর বাংলাদেশের অনেক এলাকা এখন পানি সংকটে ভুগছে। এই প্রেক্ষাপটে পদ্মা ব্যারেজকে অভ্যন্তরীণ পানি নিরাপত্তা কৌশল হিসেবে দেখছে বাংলাদেশ। অর্থাৎ উজান থেকে পর্যাপ্ত পানি না এলেও বর্ষার পানি ধরে রেখে দেশের ভেতরে তা ব্যবস্থাপনার চেষ্টা করছে সরকার। তবে পানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ব্যারেজ কেবল বিদ্যমান পানি নিয়ন্ত্রণ করতে পারে। তাই উজানে পর্যাপ্ত প্রবাহ না থাকলে প্রকল্পটির সুফল সীমিত হয়ে যেতে পারে। এছাড়া পদ্মা বিশ্বের সবচেয়ে বেশি পলিবাহী নদীগুলোর একটি হওয়ায় দীর্ঘমেয়াদে পানি সংরক্ষণ ও নাব্যতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞদের মতে পদ্মা ব্যারেজ প্রকল্প আসলে ভারতের সঙ্গে পানি সম্পর্কিত সম্পর্কের প্রতি ঢাকার ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন। তিস্তা চুক্তির অচলাবস্থা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সীমান্তবর্তী নদীগুলোর অনিশ্চিত পানি প্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পদ্মা ব্যারেজ প্রকল্পের সফলতা অনেকটাই নির্ভর করবে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ পানি কূটনীতির ওপর। কারণ গঙ্গার মতো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে টেকসই সমাধানের জন্য প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা ও নির্ভরযোগ্য পানি বণ্টন ব্যবস্থা।